কোথা থেকে আসছো? গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জ থেকে। তুমি পড়াশোনা করো? জি, কিসে? আমি নবম শ্রেণীর শিক্ষার্থী। আচ্ছা ঠিক আছে। এই যে তুমি এই জায়গাগুলো ঘুরতেছো, তোমার কোন কোন জায়গা ঘোরা হয়েছে পর্যন্ত? এ পর্যন্ত আমরা সুগন্ধা বিচ, তারপরে লাবণী বিচ, তারপরে হচ্ছে হিমছড়ি পাহাড়, এসব যে পর্যটন জায়গাগুলো আছে এগুলোতে ঘুরে দেখেছি। শহরের যে ধুলাবালি এগুলো ছেড়ে এসে প্রাকৃতিক যে সৌন্দর্য, আসল যে সৌন্দর্য, সেগুলো দেখে আমরা সবাই সত্যিই মনোমুগ্ধকর। আচ্ছা ঠিক আছে। তুমি আর কোথায় কোথায় যেতে চাচ্ছ? এখন পর্যন্ত তেমন কোনো প্ল্যানিং হয়নি, কিন্তু এইরকম প্রাকৃতিক যে সৌন্দর্য আমরা উপভোগ করতে পারবো এরকম কক্সবাজারে যতগুলো স্পট আছে আমরা সবগুলোতে ঘুরে দেখব। আচ্ছা, তোমার কাছে আমি কিছু প্রশ্ন করি, তুমি প্রশ্নগুলো উত্তর দাও। এই যে তোমরা তো এক ব্যাচে অনেক ছাত্রছাত্রী থাকো, তো তুমি তাদের উদ্দেশ্যে কিছু বলো যে তারা যারা আসেনি এখনো, তারা কি মিস করতেছে মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই মিস করতেছে। আজকের যে শহর, যে ধুলাবালির শহর, যে একদম বন্ধী একটা জীবন, সেটা ছেড়ে এসে যে প্রাকৃতিক যে সৌন্দর্য, পাখির মতো উড়ে বেড়ানোর মতো যে মুগ্ধতা, মনোমুগ্ধকর পরিবেশ, এই যে সমুদ্রের পাড়, তুমি বন্ধু বান্ধবকে বলো, এখানে বলো, সকল সারা বাংলাদেশের যত বন্ধু তোমাদের বয়সে আছে। হ্যাঁ, সব পুরা বাংলা, শুধু আমার বন্ধু বান্ধব না, পুরা বাংলাদেশে যত মানুষই আছেন সবার উদ্দেশ্যে বলতে চাই, এই যে সমুদ্র হঠাৎ নীরব আবার হঠাৎ উত্তাল হয়ে ওঠে, এই যে মনোমুগ্ধকর দৃশ্য, পাহাড়ের যে সৌন্দর্য, সব আমরা সবাই সত্যিই দেখে মুগ্ধ। আসলে এই সৌন্দর্য কতটুকু দেখা যাবে মোবাইলের স্ক্রিনে কিংবা টিভির স্ক্রিনে সেটা জানা নেই, কিন্তু চোখের দেখা যে প্রাকৃতিক যে মানে সৌন্দর্যটা, যেটা রিয়েলিটি, এটা দেখে মানে সবাই মুগ্ধ হবেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই কক্সবাজার এসে একবার হলেও ঘুরে যাবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।